Borak Darpan Studio. আন্ডাধারী কর্মীরা, আমার শ্রদ্ধেয় দাদারা, মায়েরা, আমার ভাই বোনরা, আপনাদের সবাইকে জানাই আমার শ্রদ্ধা নন্দিতরা ও জয়গুরু। এই সার্বজনীন দুর্গা পূজা কমিটির কর্তৃপক্ষ, প্রত্যেক সদস্যবৃন্দ ও তাদের পরিবার এই বৃহত্তর পরিবেশে প্রতিটি পরিবার যারা দূরাভাষের মাধ্যমে এই সৎসঙ্গের গান ইষ্ট প্রসঙ্গ শুনছেন, তাদের প্রত্যেকের সুস্থ সুন্দর ইষ্টময় জীবনের প্রার্থনা করি আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে। প্রতি বছর আপনারা এই অঞ্চলে সৎসঙ্গ করেন। এই সৎসঙ্গ করতে আপনারা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের এবং তাদের প্রত্যেকের পরিবারের সুস্থ সুন্দর ও ইষ্টময় জীবনের প্রার্থনা জানাই আমার পরম দয়ালের শ্রীচরণে। এই মুনি ঋষিদের দেশে আমরা জন্মেছি। বিজ্ঞানের দৌলতে আজকে আধুনিকতার যে পরিবেশে আমরা বাস করছি, যখন চন্দ্র থেকে মাটি এনে পরীক্ষা করা হচ্ছে, মঙ্গল গ্রহ থেকে পাথর এনে পরীক্ষা করা হচ্ছে, আমাদের সূর্যতে যান পাঠানোর পরিকল্পনা হচ্ছে, সেই সময়ে তথাকথিত বুদ্ধিজীবীদের কাছে ধর্ম, গুরু, দীক্ষা, সংস্কার এগুলোকে যদি আপনি তাচ্ছিল্য না করেন, সেগুলোর দিকে যদি আপনি কটাক্ষ না করেন, তাহলে আপনি বুদ্ধিজীবীদের সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারবেন না। তাদের কাছে কথা হলো, আমি জন্মেছি, মাটিতে দাঁড়িয়েছি, আমার কৈশোর, আমার যৌবন তার আপন গতিতে আসবে, আমার প্রৌঢ়ত্ব আসবে, আমার বার্ধক্য আসবে। তার জন্যে আমার জীবনের ধর্মের প্রয়োজন কই, আমার জীবনের গুরুর প্রয়োজন কই, আমার জীবনের দীক্ষার প্রয়োজন কই। কেন আমি দীক্ষা নিতে যাব? একজন মানুষ হয়ে আরেকজন মানুষের কাছে আমি দীক্ষা নিতে যাব কেন? এই প্রশ্নটা তথাকথিত বুদ্ধিজীবীরা যদি না করেন, তাহলে তিনি বুঝাতে পারেন না যে আমি বুদ্ধিজীবী। কিন্তু ওই মানুষটা সমাজে কিন্তু প্রতিষ্ঠিত ব্যক্তি, হয় একজন ভালো উকিল, না হলে একজন ভালো ডাক্তার, না হলে একজন ভালো ইঞ্জিনিয়ার, কিংবা IAS IPS অফিসার। তার সম্পদ আছে, তার পরিবার আছে, সামাজিক প্রতিষ্ঠা আছে। সে ভাবে যে আমার জীবনে গুরু, ধর্ম এইসবের স্থান কই। কিন্তু ওই মানুষটা যখন তার বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়, বুকের উনার কোনো একটা জায়গায় যেন একটা ব্যথা অনুভব করে, যে পরিবারটা আমি চেয়েছিলাম, যে স্ত্রী আর আমি স্বপ্ন দেখতাম, যে সন্তান সন্ততি কেমন করে হবে আমি স্বপ্ন দেখতাম, আমি আজকে তা পাচ্ছি না কেন? বুকের মধ্যে যেন একটা চিনচিন ব্যথা অনুভব করেন। আর ওই অনুভবের দৌলতে তখনই তার মনে হয়, আমার তো সম্পদ আছে, প্রাচুর্য আছে, বড় করে একটা পুজো দিয়ে দেই, হয় দুর্গার, না হলে মা কালীর, কিংবা মা মনসার, কিংবা বাবা শিবের। ঠিক এইরকম পরিস্থিতিতে আমাদের ধর্ম চলছে। ধর্ম সংস্কার মানতে মানতে আজকে আমরা কুসংস্কারে পর্যবসিত হচ্ছি। ঠিক এমন করে একটা বুকের ব্যথা নিয়ে
আজ থেকে প্রায় 150 বছর আগে প্রভু রামচন্দ্র যখন রামকৃষ্ণদেব যখন এই পৃথিবীতে এসেছিলেন, তখন পাথুরিয়া ঘাটা কলকাতার পার্শ্ববর্তী একটা অঞ্চল, খুব ব্যস্ততম অঞ্চল, লোকবহুল এরিয়া। সেই পাথুরিয়া ঘাটায় রামকৃষ্ণ ঠাকুর তার পার্শ্বদ নিয়ে যাচ্ছেন এক বাড়িতে। তারও ওই রকম প্রাচুর্য আছে, সম্পদ আছে, কিন্তু বুকের মধ্যে একটা ব্যথা। ব্যথাটা কিসের? আমি যে পরিবারটা চেয়েছিলাম সেটা কি আমার পরিবার? রামকৃষ্ণ ঠাকুর যাচ্ছেন, ভদ্রলোকের নাম যদু মল্লিক, পাথুরিয়া ঘাটার যদু মল্লিক। রামকৃষ্ণ ঠাকুর ঢুকতে ঢুকতে বলছেন, বলি ও যদু বাড়ি আছো? বলি ও যদু বাড়ি আছো? আজ 2 দিন হয়ে গেল গো, 2 দিন ধরে তুমি মায়ের পুজো করছো, আমাকে একটাবার তুমি খবর দিলে না? যদু মল্লিক বুকের পারিবারিক অশান্তির চিনচিন ব্যথাটায় পুজো দিচ্ছেন। তিনি কি করছেন জানেন? একটা শ্বেত পাথরের টেবিলের উপরে শুয়ে চাকর বাকরকে দিয়ে দালাই মালাই করাচ্ছেন, শরীর মেসেজ করাচ্ছেন। এদিকে বাড়িতে মায়ের পুজো হচ্ছে। তিনি তখন পাশ ফিরে মাথার নিচে হাত দিয়ে বলছেন, আরে কে? ও ছোট বচ্চাজ, খবর দেবো কি গো, তুমি তো মায়েরই ছেলে, দেখো তো কেমন, আজ 2 দিন হলো আমি খবর না দিতেই তুমি কেমন করে চলে এলে। তা ঠিক বলে বলছেন ঠাকুর রামকৃষ্ণ, আমি খবর না দিতেই কেমন করে তুমি চলে এলে, আমি আবার তোমাকে খবর দেবো কি? ঠাকুর রামকৃষ্ণ বলছেন তা ঠিক। তখন বলছেন, ও যদু আমাকে একটু প্রসাদ দেবে না? হাসাচ্ছ ভট্টাচ, মায়ের প্রসাদ চাইছো তুমি, মায়ের কাছেই চেয়ে নেও না। আবার বলছেন, সে ঠিক, ও যদুর মা আমাকে একটু প্রসাদ দেবে না গো? ঠাকুর রামকৃষ্ণ দেখেন, যিনি ন্যূনতম সৌজন্য দেখানোর কৃপা করেননি, ঠাকুর রামকৃষ্ণদেব এসছেন, আমি উঠে বসি, একটা নাম করি, আমাদেরও রাখত। তিনি তখন দক্ষিণেশ্বর কালীবাড়ির পুরোহিত হিসেবে, প্রেরিত পুরুষ হিসেবে না হোক, একজন ব্রাহ্মণ পণ্ডিত আমার পুজোর দিনে আমার বাড়িতে এসছেন, দক্ষিণেশ্বরের মতন একটা মন্দিরের পুরোহিত। তিনি সেই দাঁড়াই মালাই খাচ্ছেন চাকরের হাতে। উপর থেকে যদু মল্লিকের মা প্রসাদ নিয়ে এলেন, প্রসাদ দিলেন, প্রসাদ নিয়ে মাথায় থেকে রামকৃষ্ণ ঠাকুর খেতে খেতে রওনা হচ্ছেন। রামকৃষ্ণ ঠাকুরের পার্শ্বদ একজন ঠিক আমার মতো প্রশ্ন করলো, ঠাকুর তোমার লজ্জা করলো না? তুমি এসে তাকে ডাকলে, সে একটাবার উঠলো না, তোমার একে আপ্যায়ন করলো না, তুমি বামুনের ছেলে, একটা পেন্নাম পর্যন্ত করলো না, আর তুমি চেয়ে প্রসাদ খেয়ে যাচ্ছ। আমার এটা ভালো লাগেনি ঠাকুর। আমি যেরকম বলছিলাম যে সৌজন্য দেখাননি, ঠিক তারই এক পার্শ্বদ তাকে বলছেন, আমার এটা ভালো লাগেনি ঠাকুর। ঠাকুর কি করলেন জানেন? রামকৃষ্ণ ঠাকুর একটা সংস্কার এর জ্যান্ত বিগ্রহ, তিনি ওই লোকটার চতুর্দিক প্রদক্ষিণ করলেন, করে বলছেন, ও বড্ড মোটা হয়েছে, বড্ড মোটা। লোকটা জিজ্ঞেস করছে কি? বলছেন, অহং, তোমার অহংটা বড্ড মোটা হয়েছে, তুমি তো আমার সঙ্গে থাকতে পারবে না গো। রামকৃষ্ণ ঠাকুর, আমি মায়ের পুজোতে এসছি, মায়ের প্রসাদ দিক না দিক আমি চেয়ে খাবো, কোনো সংকুচতা নেই। নির্মল হৃদয়ে তিনি মাকে দেখে এলেন। যার বাড়িতে পুজো হচ্ছে, যেখানে পুরোহিত মন্ত্র পড়ছে, তখন তিনি শ্বেত পাথরের টেবিলের উপরে দালাই মালাই খাচ্ছেন। ঠাকুর রামকৃষ্ণদেব এসেন, চেয়ে ভিক্ষা পাত্রের মতো ভিক্ষা চেয়ে প্রসাদ খেয়ে নিলেন। ওই পুজোর সংস্কার, এই যে মায়ের বাসন্তী মায়ের পুজো করছিল, এই পুজোর সংস্কার মানতে 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 আমরা আজকে এই ধর্মটাকে কুসংস্কারে পরিণত করে ফেলেছি। কেমন করে? রামকৃষ্ণ ঠাকুর এর মহাপ্রয়াণের 2
2 বছর 1 মাস পর ঠাকুর অনুকূলচন্দ্র এই ধরাধামে এলেন। একদিন বৃহস্পতিবার, পাবনার সন্ধ্যা। সেই পাবনার সন্ধ্যায় ঠাকুর বসে পাবনার তীরে বসে গড়গড়ায় গড়গড়া খাচ্ছেন। গুরুরুত 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 আওয়াজ হচ্ছে। হঠাৎ চারদিকে শঙ্খধ্বনি উলুধ্বনির আওয়াজ শুনতে পেলেন। ঠাকুর হাত থেকে গড়গড়ার নলটা নামিয়ে রেখে মুখটা মুছে জিজ্ঞেস করছেন, আজকের শঙ্খধ্বনি উলুধ্বনি বাজে কেন? ঠাকুর কি তখন পার্শ্বদরা বলছেন, আজকে বৃহস্পতিবার, আশ্রমিক মায়েরা হয়তো লক্ষ্মীর পাঁচালি পড়ছে, লক্ষ্মীর পুজো দিচ্ছে, তাই এই শঙ্খধ্বনি উলুধ্বনির আওয়াজ। ঠাকুর দিগন্তের দিকে তাকিয়ে বলছেন, প্রতি বৃহস্পতিবার যদি আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, তাহলে আমাদের ঘরে ঘরে এত অলক্ষ্মীর আমদানি হলো কেন? আমরা পুজো করছি, প্রবাহমান কাল থেকে আমরা পুজো করে আসছি, পুজো করছি। যদি করে থাকি, ঠাকুর যে বললেন এই প্রশ্নটার উত্তরটা বলেন তো আপনারা, যে আমরা যদি প্রতি বৃহস্পতিবার দিন লক্ষ্মীর পাঁচালি পড়ে থাকি, লক্ষ্মীর পুজো দিয়ে থাকি, তাহলে আমাদের ঘরে 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 এত অলক্ষ্মীর আমদানি হলো কেন? তখন ঠাকুর দিলীপ প্রসাদ মুখোপাধ্যায়কে বলছেন, দেবী দেখ তো লক্ষ্মী শব্দের উৎপত্তিটা কি, কোথার থেকে লক্ষ্মী শব্দ এলো? দেখা গেল লোক কয়মর্দিনের স্বকীয় হসন্ত লক্ষ থেকে লক্ষ্মী শব্দের উৎপত্তি। লক্ষ মানে কি? বলছে আলোচনা। আলোচনা মানে আমি যে আলোচনা করছি তা নয়, আলোচন মানে সম্পূর্ণ দৃষ্টি দিয়ে দেখা, চিহ্নিতকরণ, যা একবার মাথার মধ্যে ঢুকবে সেটাকে মনে রাখা। শ্রী, সেবা, সৌন্দর্য, এই হচ্ছে লক্ষ্মীর ডেফিনেশন। ঠাকুর তখন বলছেন, একটা মেয়ে বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে এলো, শ্বশুর বাড়িতে এসে দেখলো তার শ্বশুরের ডায়াবেটিস। চিহ্নিতকরণ করলো তার মাথার মধ্যে যে আমার শ্বশুর মশাই ডায়াবেটিস। আমার শাশুড়ি, মেয়েটার শাশুড়ি হাই প্রেশারের পেশেন্ট, একুইট প্রেশারের পেশেন্ট, তাকে কোনো রিচ খাবার দেওয়া যাবে না। শ্বশুর মশাইকে চিনিযুক্ত কোনো খাবার দেওয়া যাবে না, তেল মশলাযুক্ত খাবার দেওয়া যাবে না। অথচ আমার স্বামী সে একদম ফিট, তার প্রেশারও নেই, সুগারও নেই, কোনো কিছু নেই। এখন এই যে আমার বাড়িতে বধূটা এসে দেখলো আমার শ্বশুর ডায়াবেটিক পেশেন্ট, আমার শাশুড়ি প্রেশারের পেশেন্ট, আমার হাজবেন্ড সুস্থ, সে সেটা মনের মধ্যে চিহ্নিতকরণ করে রাখলো, করে শ্বশুরকে যখন খাবার দেয় তখন চিনি মুক্ত খাবার, শাশুড়ি মাকে যখন খাবার দেয় তখন তেল মশলা বর্জিত, প্রেশারের যেসব জিনিস বারণ, সময় মতো ওষুধ খাওয়ানো, এই সমস্ত জিনিস করলো। মা এবং শাশুড়ি মায়ের এবং শ্বশুরের জন্য যা রান্না করে, স্বামী সেটা খেতে চায় না, স্বামীর জন্য আলাদা করে রান্না করে দেয়। ঠাকুর বললেন, এমন তোর ভাব নিয়ে যেসব মেয়েরা শ্বশুর বাড়িতে থাকে তারা লক্ষ্মী পূজা যদি নাও করে, লক্ষ্মী তাদের পেছন ছাড়বে না। এখন মায়েরা আছেন, বোনেরা আছেন, চিন্তা করেন আমরা কোন পরিবেশে আছি। এইখান দিয়ে গাড়ি যাবে, যাবার সময় যদি বউ জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে, ও এইটা ধর্ম অনুষ্ঠান, মানে আমার জীবনের প্রয়োজন নেই তার, আমার তো সমস্ত কিছু আছে। কিন্তু যখন রাত্রিবেলা ছেলেটা নেশাযুক্ত হয়ে আসে, কিংবা আমার বাড়ির মেয়েটা, বিবাহযোগ্যা মেয়েটা আমার কথা শুনে না, তখন বুকের ডান দিকটা চিনচিন করে ওঠে না, ব্যথা হয় না? এই আমার জীবন ছিল, এই আমার জীবন। ঠাকুর বললেন, তোরা তো ঘুরিস, এমন কোন বাড়ি পাস কিনা দেখিস তো। ভক্তরা জিজ্ঞেস করলেন, কেমন বাড়ি? যে বাপ এসে মেয়েকে নিয়ে যেতে বাপের কাছে,
কয়েকটা দিন নিয়ে রাখবে। এসে বেআই মশাইয়ের কাছ থেকে পারমিশন নিয়ে গেল যে আগে আপনি যদি অনুমতি দেন 7 দিনের জন্য আমার মেয়েটাকে আমার বাড়ি নিয়ে যাব। শ্বশুর মশাই অনুমতি দিলেন, কিন্তু আর ঘর থেকে বেরোলেন না। শাশুড়ি মুখ আঁচল দিয়ে ঢেকে বাবা নিয়ে হাত ধরে নিয়ে যাচ্ছে মেয়েকে। তার পেছন পেছন শাশুড়ি মা আঁচলটা মুখ দিয়ে ঢেকে এগিয়ে দিচ্ছেন। পেছন পেছন বৌদির আঁচলটা ধরে আছে তার ননদ, পেছনে তার দেবর। ঘর থেকে বেরিয়েছে, গোয়াল ঘর থেকে তখন গরুটা হাম্বা বলছে, চিৎকার দিয়ে উঠেছে। বাড়ির কুকুর বিড়ালরা এই মেয়েটার কাপড় আটকে রেখে দিচ্ছে, আর সবাই সমস্যা করে বলছে, মা তুই আমাদেরকে ফেলে কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? তুই চলে গেলে যে আমরা অনাথ হয়ে যাব। যদি পাস, তোরা পেয়েছিস এমন বাড়ি? বলছে না ঠাকুর, আমরা পাইনি। যদি পাস, আমি তো স্বর্গ নরক দেখিনি, আমি দেব দেবী দেখিনি, টুক করে সেই ভিটাতে একটা প্রণাম করবি, সেটাই স্বর্গ। আর সেই দেবী চরণে একটা প্রণাম জানাবি, সেই হচ্ছে স্বর্গের দেবী। কি পরিবেশ ছিল আমাদের, ঠাকুর বলছেন কি পরিবেশ ছিল আমাদের। আর এই সংস্কার মানতে 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 কুসংস্কারে ভরে আজকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে পূজা যে করলাম, এটা যে দুর্গা বাড়ি প্রতি বছর দুর্গা পুজো হয়, পূজা শব্দের অর্থ কি? পূজা শব্দের অর্থ জানি না। আমরা এতটা বছর ধরে পূজা অর্চনা আরাধনা অঞ্জলি কোথায় দিলাম? কোথায়? যখন আমার মনে আমার পরিবারের মধ্যে কোনো অশান্তি চলে এলো, আমরা গেলাম রাধা মাধবের আখায় কিংবা ফাটক বাজার কালীবাড়িতে গিয়ে আমরা গিয়ে সব পুজো করি, অঙ্গীকার করি, মা আমার যদি ছেলেটা ঠিক হয়ে যায়, আমার বউটা যদি সুস্থ হয়ে যায়, কিংবা আমার স্বামীটার যদি এই হয়ে যায়, কিংবা আমার মেয়েটার যদি বিয়ে হয়ে যায়, মা তোমাকে এই করবো। আমরা এরকম মানুষ মানি না। এখানে দাঁড়িয়ে আছেন দাদারা মায়েরা, কেউ একজন হাত তুলে বলেন আমি যতবার শিব বাড়ি গেছি, যতবার কালী বাড়ি গেছি, আমি যা চেয়েছি তাই পেয়েছি? একজন হাত উঠিয়ে বলেন। আমাদের কাছে আমরা ধর্ম আমাদের কাছে একটা খেলনা হয়ে গেছে। আমরা বুঝি না ধর্ম যে আমার জীবনের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। যে আচরণ বাক্যকর্ম বাঁচা বাড়ার উৎস হয়, তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। আমরা কিভাবে ধর্ম? আমার বাড়ির ভেতরের একটা ঠাকুর ঘর 4 ফুট বাই 4 ফুট, 13 লক্ষ দেবদেবী আছেন। বাইরে বেরিয়ে আমাদের বাড়ির ভিতরে ধর্ম এটাই। আবার সেখানে আবার একটা বাধ্যবাধকতা আছে, পুরুষ মানুষ ঠাকুর ঘরে ঢুকতে পারবে না। মা, ঠাকুমা, আমার বোন, দিদিরা ঠাকুর ঘরে ঢুকবে, ঢুকে পুজো দেবে। বাড়ির ভিতরের ধর্ম শেষ। বাড়ির বাইরে বেরিয়েছি, ওইখানে মসজিদ, তারপরে এলাম রাধা মাধব আখড়া। গাড়ি আমার যেদিকে দিকে যাচ্ছে, আমার হাত এখানে রাস্তার মধ্যে আরো 2-3টা শনি মন্দির, কালী মন্দির আছে, রাস্তায় হাত প্রণাম করতে 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 যাচ্ছি। কি করছি এটা? জিজ্ঞেস করেন একবার মনের মধ্যে। ধর্মের নামে আমরা এটা কি করছি? এটা সংস্কার। এই পুজো করতে আমাদেরকে শিখিয়েছিলেন, আমাদেরকে ওই পুজোটা করতে শিখিয়েছিলেন। আজকেও আমরা যাদের ঠাকুমা দিদিমারা বেঁচে আছেন, জিজ্ঞেস করবেন তো তাদের সাংসারিক জীবন কেমন ছিল। ঠাকুর যে পরিবারটার কথা বললেন, যদি এমন তোর কোনো পরিবার দেখিস যে বউকে নিয়ে বেরোনোর যাবার সময় বাড়ির কুকুর ছাগল থেকে আরম্ভ করে মানুষ পর্যন্ত প্রত্যেকটার চোখে জল থাকে, সেই ভূমিকে প্রণাম করবি, সেটাই স্বর্গ। আর সেই মহিলাকে প্রণাম করবি, সেই নারীকে প্রণাম করবি, সেই মাকেই প্রণাম করবি, সে হচ্ছে স্বর্গের দেবী। আমরা এমন তোর পরিবার আজকে খুঁজে পাই না। তার জন্য দায়ী সমাজ। নিজে তাকিয়ে রাখেন। আমি কথা বলছি, আপনারা আপনাদের পরিবারের দিকে তাকান। আমার সন্তান আমার কথা শুনে না, সেটা কি সন্তানের দোষ? আমার মেয়ে আমার কথা শুনে না, সেটা কি আমার মেয়ের দোষ? আমার ছেলে কথা শুনে না, ছেলে 18 বছর বয়সে ড্রাগস খেতে শুরু করেছে, সেটা আমার ছেলের দোষ? যেদিন আমার ছেলে প্রথম সিগারেট খেয়েছিল,
সেদিন আমি গন্ধ না পেলেও আমার স্ত্রী পেয়েছিল, সেদিন আমার কাছ থেকে লুকিয়েছিল যে আমি যদি এখন বলি ছেলে সিগারেট খেয়ে এসছে তাহলে বাড়িতে অশান্তি হবে। ওই যে মা লুকিয়েছিলেন আপনি, সেই লুকানোতেই এই বটক বৃক্ষর রূপ নিচে সেই একদিনের বিষটা আমাদের প্রত্যেকটা পরিবার। আমরা সন্তান আবাহন কেমন করে পৃথিবীতে করতে হয় জানি না, সন্তান বড় কেমন করে করতে হয় জানি না। তাই আজকের এই সময়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যে কত প্রাসঙ্গিক, কত অপরিহার্য। আমার ব্যক্তি জীবন কেমন হবে, আমার দাম্পত্য জীবন কেমন হবে, আমার পারিবারিক জীবন কেমন হবে, আমার সামাজিক জীবন কেমন হবে, তবে না দেশ। গতকালকে দেখেননি 15 লক্ষ লোককে একসঙ্গে মারার বিষ তৈরি করা হচ্ছিল। এটা ধর্ম শিক্ষা দেয়। আজকে আপনারা যেখানে বসে আছেন ভয় পাচ্ছেন কাকে? আমাকে, মানুষকে আমরা ভয় পাই। কই, ভয় পাবার কথা ছিল সুন্দরবনের বাঘকে, ভয় পাবার কথা ছিল কাজিরাঙ্গার গন্ডারকে, আমরা তাদেরকে ভয় পাই না। ভয় পাচ্ছি কাকে জানো? মানুষকে। আমি কুকর্ম করছি করে সমাজকে নষ্ট করছি, আমি কুকর্ম করছি খাদ্যে ভেজাল মিটাচ্ছি, ভেজাল মিশাচ্ছি, আমি কুকর্ম করছি ওষুধে ভেজাল মিশাচ্ছি। এর জন্য দায়ী কে? ঈশ্বর? না আকাশ থেকে কোন ভগবান, না কোন দেবতা? না, আমার স্ত্রীর মধ্যে দিয়ে যে সন্তানটা পৃথিবীতে এসছে, এই সন্তানটা এসব করছে কারণ আমার এই সন্তানের আবাহনও ছিল না, এই সন্তানের বিসর্জনও নেই। দেখলেন না বম ব্লাস্ট করলো দিল্লিতে, তার মধ্যে একজন যারা ব্লাস্ট করেছিল তাদের মধ্যে একজন মারা গেছে, তাদের আবাহনও নেই, বিসর্জনও নেই। এই কি ধর্ম পালন করতে চলছি আমরা? মায়েরা হয়তো ভাববেন সমস্ত কথা আপনি পুরুষদের পক্ষে বলছেন, মায়েদেরই সমস্ত করণীয় কি মায়েদের? হ্যাঁ, মায়েদের। কিন্তু এই মায়ের প্রতি আমার সম্মানটা কেমন হবে? একটা ছোট্ট ঘটনা বলে ঠাকুর রামকৃষ্ণ দিয়ে শুরু করেছিলাম, আমি ঠাকুর রামকৃষ্ণ দিয়ে আবার শেষ করছি। একটা ছোট্ট ঘটনা বলে, একদিন দক্ষিণেশ্বরের একটা চিলেকুঠার মধ্যে ঠাকুর শুয়ে আছেন, মাথার পিছনে হাত নিয়ে ঠাকুর শুয়ে আছেন। মা শারদা এসে পায়ের দিকে বসে পাটাকে মেসেজ করে দিচ্ছেন, পাতা হাতিয়ে দিচ্ছেন। করতে করতে মা শারদা সেই সময়ের তৎকালীন প্রত্যেকটা নারীদের পক্ষ হয়ে একটা প্রশ্ন রেখেছিলেন ঠাকুর রামকৃষ্ণের কাছে। ঠাকুর রামকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমায় একটা প্রশ্ন করতে পারি? ঠাকুর শারদা মায়ের দিকে তাকিয়ে বলছেন, ও মা, সে কি কথা গো, কেন পারবে না, করো, এক প্রশ্ন করো। শারদা মা তৎকালীন নারী সমাজের হয়ে যে প্রশ্নটা করেছিলেন সেটা হচ্ছে লুম কাটা দেয়। আজকেও 150 বছর পরও আজকেও এই কথাটা যখন বলি আবেগপূর্ণ হই আর শরীর শিহরিত হয়ে ওঠে। আপনি জিজ্ঞেস করলেন, আমি তোমার কি? একজন স্ত্রী তার স্বামীকে জিজ্ঞেস করছেন, আমি তোমার কি? আমার বউ যদি আমাকে জিজ্ঞেস করতো কি উত্তর দিত? বা আপনাদের স্বামী যদি আপনাদেরকে জিজ্ঞেস করে, স্ত্রী যদি জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো আমি তোমার কি, আমি কি বলবো? নেকামো করো না, 40 বছর হয়ে গেছে বিয়ে হওয়ার, তুমি আমার কি? তুমি আমার বউ, কিংবা একটু যদি ইংলিশ জানা থাকে ওয়াইফ, এই তো বলবো। ঠাকুর রামকৃষ্ণ কি বলেছিলেন মায়েদের হয়ে? এই কথাটা আমি বলছি, ঠাকুর রামকৃষ্ণ আমাদেরকে কি বলেছিলেন আমি আমার বউকে কেমন করে দেখবো? ঠাকুর রামকৃষ্ণ বললেন, আমি তোমার কি? ঠাকুর রামকৃষ্ণ বললেন, ওমা, সে কি কথা গো, সারা দিন ধরে ফুল তুলে এক একটা ফুল চয়ন করে মালা গেঁথে আমি যার গলে পরালো, যাকে আমি 4 বেলা ভোগ খাওয়াই নিজ হাতে, 2 বেলা আরতি করি, সেই ভবতারিণী তো এখন আমার পায়ের কাছে বসে জগদ্ধাত্রী জগদম্বা হয়ে আমার পায়ের কাছে আমার পদসেবা করছে। তুমি তো আমার সেই গো, তুমি তো আমার সেই। আমার কাছে যদি আমার স্ত্রী
এমনতর দৃষ্টিভঙ্গি নিয়ে আমি দেখি, আমি আমার স্ত্রীকে যে দেবীর আরাধনা আমি করতে গেলাম, যে মরমার পূজন আমি করতে গেলাম, সেই বড়মা তো তুমি আমার কাছে। তাহলে সেই পরিবার কেমন হবে? ঠাকুর বললেন, অর্থ থাক বা না থাক, শান্তি কখনো শান্তিহারা হবে না পরিবারে। সম্পদ থাকুক বা না থাকুক, আয়ুষ্মান হয়ে উঠবে পরিবারের সবাই। এই পরিবারে দুঃখ, দুর্দশা, অশান্তি, রোগ এই পরিবারে আসতে বারবার তাদেরকে এই চৌহদ্দি পার হতে বারবার তাদেরকে চিন্তন করতে হবে যে আমি কোথায় যাচ্ছি, একটা স্বর্গপুরীতে। আমাদের প্রত্যেকের পরিবারের মধ্যে আমার স্ত্রীর দৃষ্টিভঙ্গি আমার প্রতি শুধু তার থাকলেই হবে না, আমার দৃষ্টিভঙ্গি আমার স্ত্রীর প্রতি কেমন করে হওয়া উচিত। এই ঘটনা থেকে আমরা যদি কিছু আহরণ করতে পারি, আমরা যদি কিছু সঙ্গে নিয়ে যাই এবং কালকে সকালবেলা থেকে যদি আচরণ করতে পারি, তাহলে এই সৎসঙ্গ করার সার্থকতা আমরা খুঁজে পাবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর ইষ্টময় জীবনের অধিকারী হয়ে উঠবেন। পরমপিতার রাতুল চরণে এই প্রার্থনা আমার। জয় গুরু। News Borak Darpan Studio